নমস্কার, মমস রেসিপি অ্যান্ড টিপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, এবারে জানাই আমাদের চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। আর যারা এখনও যুক্ত হননি তারা সাবস্ক্রাইব বাটনটা টিপে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন। আমরা নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরি, আমাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আজ আপনাদের সামনে আমি দু রকম রঙের কপি নিয়ে এসেছি। একটা হচ্ছে দেখুন কী রঙের, একটা হচ্ছে বেগনি রঙের আর একটা হচ্ছে হলুদ রঙের। বাজারে খুব উঠেছে তাই আজকে বাড়িতে নিয়ে এসেছে। আজকে এই দিয়েই আমি একটা নতুন ধরনের রেসিপি করে আপনাদের দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন আমি ফুলকপিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই যে হলুদ ফুলকপি, আর এই যে বেগনি কালারের ফুলকপি, আর এই যে সাদা ফুলকপি। তার সঙ্গে আমি আরও কিছু জিনিস নিয়েছি, যেটা হচ্ছে লম্বা লম্বা করে বিনগুলো কেটে নিয়েছি, আর তার সঙ্গে টুকরো করেছি গাজর, এই যে গাজরের টুকরো। তার সঙ্গে দিয়েছি আমি রাঙা আলু। দেখুন রাঙা আলুগুলো কেমনভাবে কেটেছি, ছোট ছোট করে, খুব বড় না খুব ছোট না, মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। আর তার সঙ্গে হচ্ছে ক্যাপসিকাম আর টমেটো তো মাস্ট। এবার দেখুন কড়াইটা আমি গ্যাসে বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। আসলে কি ফুলকপি যেমনই হোক, সবুজ হোক, বেগনি হোক, হলুদ হোক, লাল হোক, যাই হোক, ফুলকপিগুলো কিন্তু একটু গরম জলে ভাপিয়ে নেওয়াই উচিত। তাহলে ভেতরের সমস্ত পোকামাকড় যদি থাকে বা কোনো জিনিস যদি থাকে, খারাপ জিনিস, তাহলে বেরিয়ে যায়। তাই আমি ফুলকপিগুলো একটু নুন জলে ভাপিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে দেবো। এবার দেখুন ঢাকনা খুলে দেখলাম ফুলকপিগুলো ভালোভাবে ফুটছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা আমি একটা জায়গায় ঢেলে নেব। দেখুন ঢেলে নিলাম, দিয়ে এটা একটা ঢাকনা দিয়ে খানিকক্ষণ রাখবো। তার সঙ্গে আমি এটাতে দিয়ে দেবো টুকরো করা গাজরগুলো। একটু গরম ভাপে থাকলে এটা একটু নরম হয়ে যাবে, তাই এটা একটু দিয়ে রাখলাম। দিয়ে এটা আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। এটা এখন থাকুক গরমে। এরপর আমি একটা আপনাদের মশলা তৈরি করে দেখাবো। এবার দেখুন আমি একটা মশলা তৈরি করে নেব। এর মধ্যে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, দারচিনি 3-4 টুকরো, দুটো এলাচ, 3টে, দুটো শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ গোলমরিচ, ধনে, জিরে আর কিছুটা লবঙ্গ। এগুলো আমি দিয়ে একটু ভেজে নেব। শুকনোতে একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে এটাকে গুঁড়িয়ে নেব। দেখুন এটা ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি এটা মিক্সিতে গুঁড়িয়ে নেব। দেখুন ভালোভাবে এরকমভাবে নাড়ি চাড়ি ভেজে নিতে হবে। মিক্সির জারে আমি এটা একবার ঢেলে নেব, দিয়ে গুঁড়িয়ে নেব। এবার দেখুন মিক্সির জারটায় একদম গুঁড়োনো হয়ে গেছে মশলাটা। এটা আমি ব্যবহার করব রান্নায়। এবার দেখুন আমি ঢাকনা খুলে কপিগুলোকে আমি ভাপে দেওয়া ছিল সেটা কিন্তু আমি তুলে নেব। গাজর আর কপিগুলো তুলে নেব। একটু ভালো করে গরম জলে দিলে কপির যে একটা বিচ্ছিরি গন্ধ থাকে, বিশ্রী, সেই গন্ধটাও চলে যায়, যার জন্য একটু গরম জলে ভাপানো দরকার। সব কপিগুলো এরকমভাবে তুলে নেব। দিয়ে এই গরম যে জলটা থাকবে তার মধ্যে আমি এবার রাঙা আলুগুলো দিয়ে দেবো। এই যে রাঙা, এবার ওই গরম জলেই আমি আগে থেকে কেটে রাখা রাঙা আলুগুলো দিয়ে দেবো।
তার সঙ্গে দিয়ে দেবো বিনগুলো কেটে রেখেছিলাম সেইগুলো। এগুলো আমি একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। একটু ভাপে থাকলে নরম হয়ে যাবে বলে এটা আমি এরকমভাবে রেখে দেবো। আর এই রান্নায় লাগছে আমি তিলের ব্যবহার করেছি, দেখুন তিল, আর লাগছে পোস্ত, পরিমাণ মতো দিতে হবে যেমন আপনার কপি থাকবে, আর লাগছে বাদাম। আপনারা এটা কাজু বাদাম চাইলেও দিতে পারেন, আমি চীনা বাদামই দিয়েছি। এইগুলো এবার আমি মিক্সির জারে নিয়েছি, বেটে নেব। এটা বাটা হয়ে গেছে, দেখুন এটা আমি একটা জায়গায় সরিয়ে রেখে দিচ্ছি। এবার দেখুন টক দই 100 গ্রাম মতো আমি নিয়েছি, এটা আমি ঢেলে দেবো। এটাও আমি মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি, ফেটিয়ে নেবো। একটু সামান্য নুন দিয়ে নিতে হবে, দিয়ে আমি এটা ফেটিয়ে নেব। এবার দেখুন এটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এবার দেখুন আমি সর্ষের তেলে ব্যবহার করেছি, সর্ষের তেলটা আমি কড়াইয়ে দিয়ে দেব। এটাতে আমি কপিগুলোকে ভেজে নেব। এবার কড়াইটা জ্বেলে দিলাম। এবার দেখুন কপিগুলো দিয়ে দেবো, একটা একটা করে কপি আমি ভেজে নেব। এবার দেখুন ভালোভাবে ভেজে নিচ্ছি, কপিগুলো একটু লালচে লালচে করে ভাজবো। এবার দেখুন ভাজা হয়ে গেছে, এটা একটু আঁচটা কমিয়ে ভাজতে হবে, তাহলে দেখুন হালকা হালকা করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে নেব। এবার এটা ঢেলে নিচ্ছি। এবার কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম, সর্ষের তেলে দিলাম, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, আমি এটা সর্ষের তেলেই করেছি। ক্যাপসিকাম দিয়ে দিলাম, 4 টুকরো করে রেখেছিলাম। তাতে দিয়ে দিলাম রসুন। রসুনটা আমি কিন্তু বাটিনি, এটা আমি সামান্য সামান্য করে চিড়ে দিয়েছি, গোটা গোটা রসুনই আছে। আর দেখুন বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজকে আমি 2 ভাগ করেছি, দিয়ে তার মধ্যে দিয়েছি। আর দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নেব। এবার দেখুন এগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, এগুলো আমি একটু তুলে নেব। এবার দেখুন তেলটা গরম হয়ে আছে, তার মধ্যে আমি জল থেকে তুলে রাখা রাঙা আলুগুলো দিয়ে দেবো, গাজরগুলো দিয়ে দেবো, আর বিনসগুলো একটু পরে দেবো। এগুলো একটু সামান্য পরিমাণে ভেজে নেবো, একটু নুন দিয়ে, পরিমাণ মতো নুন দিয়ে এটা ঢাকনা দিয়ে একটু ভেজে নেবো। এবার টমেটোগুলো দেখুন কেমন চিড়ে নিয়েছি, মুখগুলো একদম কাটিনি, হ্যাঁ মুখগুলো কেমন চিড়ে নিয়েছি দেখেছেন। এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। 2টো নিয়েছিলাম টমেটো, এই যে মুখগুলো একদম চিড়ে নিয়েছি, এগুলো দিয়ে দেবো 2টো, দিয়ে আরেকবার ঢাকনা দিয়ে দেবো। এবার দেখুন ঢাকনা খুলে দেখব, নরম হয়ে গেছে সব, একদম একদম সব দেখুন এই যে নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো, পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে 1 ইঞ্চির থেকে একটু বেশি আদা বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার দেখুন আমি এর মধ্যে 2 চামচ মতো জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, আর 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটা জল দিয়ে মিশিয়ে রাখবো। আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে মিশিয়ে নেব।
তবে একটা কথা বলে রাখি, আমি যে জিরে ধনে গুঁড়োটা দিলাম সেটা কিন্তু আমার ঘরের তৈরি, ঘরেতেই আমি গুঁড়ো করে নিয়েছি। সেই তৈরি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েই আমি আজ রান্নাটা করব। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, যেটা ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে নেব। আদাটা তো আগেই ভাজা হয়ে গেছে, আদার গন্ধ চলে গেছে। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো কিন্তু সব একসঙ্গে আমি মিশিয়ে নেব। এবার বিনগুলো আমি দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন সব মশলাটা ভালোভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার দেখুন আমি একটু মাঝখানটা একটু ফাঁক করে দিয়ে আমি দইটা এর মধ্যে দিয়ে দেবো, যে দইটা ভালোভাবে নাড়াতে থাকবে। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আমি যেহেতু রাঙা আলুটা দিয়েছি, মিষ্টি মিষ্টি হয়েছে, একটু সামান্য মতো পরিমাণ মতো চিনিটা দিতে হবে। দেখুন মশলাটার সঙ্গে কত সুন্দর এটা মিশে গেছে। এবার আমি যেটা বেটে রেখেছিলাম তিল পোস্ত আর বাদাম, এটা আমি দিয়ে দেবো। ভালোভাবে এটা মেশাতে থাকবো, খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো। আমি আগে নুন দিয়েছি, কিন্তু যেহেতু আমি এত মশলা দিয়েছি তাই আমি তার সঙ্গে নুনটা না অ্যাড করলে নুন হবে না, তাই নুনটা একটু মিশিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে দেখুন নেড়ে চেড়ে আমার এটা প্রায় কষানো হয়ে গেছে। এবার কপিগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। একটু না ভালো করে কষালে মশলাটা ভালো করে ভেতরে ঢুকবে না, তাই ভালোভাবে কষাতে হবে। এবার দেখুন পেঁয়াজ রসুন লঙ্কার ক্যাপসিকামটা আমি ভেজে রেখেছিলাম, সেগুলো এবার আমি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এবার দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে। দিয়ে আমি একটু গরম জল বা এমনি নর্মাল টেম্পারেচারের জলও আপনারা দিয়ে দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে দেব। এবার ঢাকনা খুলে দেখব, দেখুন ভালোই ফুটছে, খুব সুন্দর হয়ে গেছে সেদ্ধ, সব জিনিস সেদ্ধ হয়ে গেছে। এবার ঘিটা আমি দিয়ে দেব, সামান্য পরিমাণে ঘি প্রয়োজন মতো দিয়ে দেব। এবার ধনেপাতা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মধু। কপিটা আমি এইভাবে রান্না করেছি। যদি আপনাদের অন্য কোনো রেসিপি জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না, আমিও আপনাদের সেরকমভাবে দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবার আমি এটা ঢাকনা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। স্ট্যান্ডিং টাইমে খানিকক্ষণ থাকলেই আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমার একদম এটা রেডি হয়ে গেছে রেসিপিটা। এবার আমি যেটা ভাজা গুঁড়ো মশলাটা রেখেছিলাম সেটা এবার আমি ছড়িয়ে দেবো। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার সঙ্গে থাকবেন।